ভাই ব্রাদার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ইউনিক একটা নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভাই ব্রাদার, আপনারা ভালো করে জানেন যে সম্প্রতি আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমাকে নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। কেউ কেউ বলছে 15 কোটি, কেউ কেউ বলছে 10 কোটি। কিন্তু ভাই, সত্য তথ্য হচ্ছে যে এই সিনেমার বাজেট হচ্ছে আনলিমিটেড। আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই যেটা তিনি প্রকাশ করেছে যে এই সিনেমার বাজেট হবে আনলিমিটেড। একটা সিনেমাকে স্বয়ংসম্পূর্ণ রূপে সিনেমার লুক এবং সিনেমার মতো করে সিনেমা তৈরি করতে যত টাকা বাজেট লাগে এই সিনেমার পিছনে টাকাটা ইনভেস্ট করব, যেন এই দরদ সিনেমা দেখার পরে দর্শক বলতে পারে যে ইয়েস, এটা আমাদের বাংলা ফিল্ম, এটা আমাদের বাংলাদেশের সিনেমা। আর তাছাড়া আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান সেটা তো অবশ্যই থাকবে, যার নামের উপরেই একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়, যার নামের উপর ডিপেন্ড করেই একটি সিনেমা হাউসফুল হয়, একটা ব্যবসা দেয়। তো ভাই ব্রাদার, আমরা যেটা বলতে চাই, দরদ সিনেমাকে নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি, অনেকের মধ্যে অনেক কনফিউজড, অনেকেরই অনেক কিছু জানার প্রয়োজন আছে বা অনেকেই অনেক জানতে চাচ্ছে, অনেক কিছু জানতে চাচ্ছে। বিশেষ করে কেন জানতে চাচ্ছে? কারণ আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা বলে কথা। কেননা কারণ যার নামের উপর ডিপেন্ড করে একটা সিনেমা সুপার ডুপার বাম্পার হিট হয়, যার উপর ডিপেন্ড করে বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা চলচ্চিত্র কিন্তু এখনো পর্যন্ত টিকে রয়েছে। ভাই ব্রাদার, আমি একটা বিষয় নিয়ে কনফিউজড যে এই সিনেমার নায়িকাটা আসলে কি হবে। অনেকেই তো আসলে পোস্ট করে যাচ্ছে যে এই সিনেমার নায়িকা হতে যাচ্ছে ইধিকা পল, প্রিয়তমার নায়িকা। কিন্তু আমরা চাই যে নতুনত্ব একটা বিষয় এই সিনেমাতে অ্যাড করা হোক। কারণ ইধিকা পলকে তো আমরা দেখেছি প্রিয়তমাতে, বেশ ভালো অভিনয় করে মানলাম, কিন্তু আমরা চাই যে বরবাদ সিনেমার বাজেট যেহেতু একটা বিগ বাজেটের সিনেমা, তো সেই ক্ষেত্রে আমরা চাই যে ভিন্ন কোনো কান্ট্রি থেকে ভিন্ন কোনো আর্টিস্ট, নতুন মুখ এই সিনেমাতে অ্যাড করা হোক আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব ভাইয়ের বিপরীতে কো আর্টিস্ট হিসাবে। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সিনেমাটা কবে রিলিজ হবে। অনেকের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকতে পারে যে এই সিনেমাটা কবে রিলিজ হতে যাচ্ছে। ভাই ব্রাদার, যদি এই সিনেমার কলা কৌশলী এবং সিনেমার কাজবাজ এবং শুটিং সেটে যদি কোনো দেরি না হয়, শাকিব ভাইয়ের শিডিউলের যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে ইনশাআল্লাহ এই সিনেমাটা অবশ্যই রমজানের ঈদে রিলিজ হতে যাচ্ছে। তো ভাই ব্রাদার, আমরা অবশ্যই খুবই আশাবাদী এই সিনেমাটা নিয়ে, আমরা অবশ্যই আশাবাদী এই বরবাদ সিনেমা নিয়ে। ভাই ব্রাদার, আমরা কিন্তু দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমার উপর ডিপেন্ড করেই কিন্তু এখনো সিনেমা হলে ছুটে যাই। যদিও কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনগুলোতে ওই পরিমাণ আসলে ভালো পরিবেশ থাকে না, কিন্তু তারপরেও ওই সার পোকার কামড় খায়ও কিন্তু ভাই আমরা সিনেমা দেখি। কেন দেখি? কারণ আমাদের দুই বাংলার ভাইজান মেগা স্টার সুপারস্টার শাকিব ভাইয়ের সিনেমা বলে কথা। ভাই, যদি এইটুকু যদি ভাই না করতে পারি ভাইয়ের জন্য, তাহলে কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা ভাই? প্রশ্ন এটাই। আমার এই অবুঝ মনে একটা বিষয় আসলে বারবার আসলে দাগ কেটে যায়, প্রশ্ন জাগে আর কি, যে আমাদের দুই বাংলার ভাইজান এত কিছু করার পরেও, এতটা স্ট্রাগল করে এই পজিশনে আসার পরেও কিছু মানুষ তাকে নিয়ে সমালোচনা করে। কেন করে? কারণ তাদের মধ্যে জিলাস ফিল হয়, তারা কেন এই পজিশনে আসতে পারলো না, তারা কেন সুপারস্টারের জায়গাটা দখল করতে পারলো না। আসলে তাদের ব্যর্থতা এই জায়গা যে তারা নিজেকে ভাঙতে পারেনি, নিজেকে আসলে ভাঙতে না পারার কারণে তারা আসলে এখনো ওই অবস্থানে পড়ে এসেছে। কারণ কি জানেন? আপনারা ভালো করেই জানেন যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের সাথে কিন্তু অনেকেই কিন্তু টক্কর দিতে এসেছিল অনেক সিনেমা নিয়ে ভাই, অনেক। যেমন বাপ্পি চৌধুরী বলেন, সাইমন সাদিক বলেন, আরফিন শুভ বলেন, অনন্তা জলিল সাহেব বলেন, আদার্স আরো রোশান আছে বা সিএম আছে, অনেকেই আছে, অনেক হিরো আছে ভাই, অনেক হিরো আসবে যাবে, কিন্তু শাকিব ভাইকে টেক্কা দেওয়ার মতো কোনো ফিল্ম, হিরো বা ডিরেক্টর আমি বলবো যে ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে তো নেই। যদি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে থাকতে পারে ভাই, আই ডোন্ট কেয়ার। তবে একটা কথা বলতে চাই, শাকিব ভাইকে নিয়ে এখন যারা সিনেমা বানাবে তারা অবশ্যই একটা ভালো প্রফিট পাবে, আর প্রফিট অবশ্যই আসবে আমরা যারা শাকিবিয়ান আছি তারা যদি সিনেমা হলে ছুটে যাই সেই সিনেমাটা দেখার জন্য। তবে একটা বিষয় আসলে বারবার বলতে চাই যে এটা আমাদের জন্য খুশির সংবাদ যে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই তিনি যেটা আসলে প্রকাশ করেছে, আমরা যেটা গণমাধ্যমের দ্বারা জানতে পেরেছি যে এই সিনেমাটার বাজেট, যদিও আমরা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে দেখেছি যে কেউ কেউ বলছে 15 কোটি, 10 কোটি বা আদার্স একটা দেখাচ্ছে আর কি আপনার বাজেট, কিন্তু সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে এই সিনেমার রূপে স্বয়ংসম্পূর্ণ করতে যে পরিমাণ আসলে বাজেটের প্রয়োজন হয়, তিনি সেই পরিমাণ বাজেট এই সিনেমার পেছনে ব্যয় করবে, কারণ এটা মেগা স্টার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা বলে কথা। তো ভাই ব্রাদার, আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে কি রকম ইন্টারেস্টেড, কি রকম আগ্রহ নিয়ে আপনারা বসে আছেন, অবশ্যই এই বিষয়টা কিন্তু ভিডিও শেষে কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই ব্রাদার, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিতে পাশে থাকবেন। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার
আর কি বলবো ভাই, আর কিছু বলার নেই, শুধু এটাই বলতে চাই যে সাকিব ভাইয়ের সকল আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।